পেঁচা। বহুকাল আগে একটা বট গাছ ছিল, তাতে থাকতো অনেক কাকেরা। তার পাশেই একটা গুহা ছিল, ওই গুহায় থাকতো অনেকগুলো পেঁচা। কাকেদের সাথে পেঁচাদের ছিল চরম শত্রুতা। পেঁচারা দিনের বেলায় দেখতে পেত না, তাই কাকেরা দিনের বেলায় পেঁচাদের উপর হামলা করত, আর রাতের বেলায় কাকেরা দেখতে পেত না, তাই রাতের বেলা সমস্ত পেঁচারা কাকেদের উপর হামলা করত। এইভাবে পেঁচারা কাকেদের উপর হামলা করতে করতে কাকের বংশ প্রায় নির্বংশ হয়ে এসেছিল। তাই কাকেদের রাজা একদিন মিটিং ডাকে। সেই মিটিংয়ে আলোচনা হয় যে কিভাবে পেঁচাদের হাত থেকে তারা রক্ষা পাবে। এইভাবে চলতে থাকলে আমাদের কাকের বংশ পুরো শেষ হয়ে যাবে। তার আগে আমাদের কোনো উপায় বার করতে হবে পেঁচাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কথা কাকেদের রাজা বললেন। এ কথা শুনে একটি কাক বলে উঠল, আমাদের উচিত ওই পেঁচাদের রাজাকে আমাদের রাজা বানিয়ে নেওয়া, তাহলে মনে হয় আমরা বেঁচে যেতে পারি। তুমি এ কথা বলতে পারলে? তুমি কাকেদের দলে হয়ে তুমি পেঁচাদের আমাদের রাজা করতে বলছো? তুমি এই দল থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। বলে সমস্ত কাকেরা তাকে মারতে থাকে এবং আহত করে সেখান থেকে চলে যায়। কাকেদের আলোচনা যখন চলছিল, একটি পেঁচা তাদের কথা লুকিয়ে শুনে ফেলে এবং সে সমস্ত খবর পেঁচাদের রাজার কানে গিয়ে দেয়। এই কথা শুনে পেঁচাদের রাজা খুবই আনন্দিত হয় এবং আনন্দের সাথে রাত হওয়ার পর কাকেদের উপর হামলা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো কাকেরাই আর ওই বটগাছের মধ্যে নেই এবং তাতে তারা আরো আনন্দিত হয় এবং নাচতে শুরু করে। ঠিক সেই সময় তারা ওই আহত কাককে পড়ে থাকতে দেখে এবং তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং পেঁচাদের রাজা ওই আহত কাককে তাদের গুহায় নিয়ে আসে এবং সুস্থ করে তোলে। কিছুদিন পর ওই কাক পেঁচাদের রাজাকে বলে, প্রভু, আমাদের উচিত এখন থেকে শীতের জন্য কাঠ সঞ্চয় করে রাখা, যাতে শীতকালে আমরা আগুনের তাপ পাই। এবং এ কথা শুনে পেঁচাদের রাজা তাকে কাঠ আনার অনুমতি দেয়। একদিন যখন পেঁচাদের সবাই ঘুমাচ্ছিল, ঠিক সেই সময় কাক একটু একটু করে কাঠ নিয়ে এসে তার মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং ভেতরে থাকা সমস্ত পেঁচারা ওই আগুনে পুড়ে মারা যায়। কিছুক্ষণ পর কাকেরা সবাই ফিরে আসে এবং ওই কাককে ধন্যবাদ দেয় কাজটি সফল করার জন্য। এবং কাকেদের রাজা জানায়, তারা যখন আলোচনা করছিল ঠিক সেই সময় একটা পেঁচা তাদের আলোচনা শুনে নিয়েছিল, তাই সে কাককে বলে এই পরিকল্পনা করে এবং কাক তার পরিকল্পনায় সফল হয়। এইভাবে তারা প্রতিটি পেঁচাকে তাদের নির্বংশ করে দেয়। এর থেকে আমরা এটাই শিখলাম যে বিপদের সময় আমাদের হাল ছাড়া একদম উচিত নয়, সব সময় আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।